দর্শক সরাসরি যুক্ত হয়েছি জেলা ও দায়রা জজ আদালতের প্রাঙ্গণ থেকে। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে আসলে ঢাকা যে দক্ষিণ সিটি কর্পোরেশনের যে 2020 সালের 21শে ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনে আসলে বুট কারচুপির দায়ে যে ইশরাক হোসেন মেয়র প্রার্থী যে মেয়র হোসেন ইশরাক পাতেন যে আবেদন করেছিলেন, তার রায় কিন্তু আজ ইতিমধ্যে আমরা দেখেছি অনুষ্ঠিত হয়েছে। আমরা কথা বলবো একজন নেতা। আজকের রায় এই শেখ হাসিনা অবৈধ সরকার যখন মেয়র নির্বাচন হয়, কাউন্সিলর নির্বাচন হয়, তখন বিপুল ভোটে জয়লাভ করে আমাদের জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এই তার যে নির্বাচিত হয়েছিল সেই নির্বাচনকে কারসাজি করে জাল ভোট দিয়ে জালিয়াতি করে তার এই নির্বাচিত ঘোষণাটাকে আওয়ামী লীগের পক্ষে নেয়। পরবর্তীতে তখন একটা মামলা হয়েছিল, সেই মামলায় আজকে মাননীয় আদালত জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের নগর পিতা হিসাবে, মেয়র হিসাবে মাননীয় আদালত ঘোষণা দিয়েছেন। এবং আমিও ওই 37 নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলর প্রার্থী ছিলাম, আমিও বিপুল ভোটে জয়লাভ করেছিলাম। এখন আমরাও চাই যেন এই ইশরাক সাহেবের মতো আমাদের যারা বিএনপির মনোনীত ছিল তাদেরকে কমিশনার দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাই। যে শুনছিলেন যে একজন কাউন্সিলর প্রার্থী বলছিলেন যে তার পদও কিন্তু ফিরে দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা দেখছি যে আসলে আদালত প্রাঙ্গণে ইতিমধ্যে কিন্তু প্রথম যে আদালত বেঞ্চ রয়েছে সেই বেঞ্চ থেকে কিন্তু ইতিমধ্যে বের হয়ে এসেছেন যে ঢাকা দক্ষিণ সিটির যে নবনির্বাচিত মেয়র, তিনি কিন্তু ইতিমধ্যেই গণমাধ্যমের সম্মুখীন হয়েছেন। আমরা ইতিমধ্যে চেষ্টা করবো একটু আসলে ওনার অনুভূতি জানার জন্য। আপনাদেরকে যদি আবার একটু জানিয়ে রাখি যে আসলে 2020 সালে যে আসলে ঢাকা দক্ষিণ যে সিটি কর্পোরেশনের যে নির্বাচন, সেই নির্বাচনের যে ফল সেটিকে আসলে প্রত্যাখ্যান করে কিন্তু আসলে আবারও পুনরায় যে ভোট গণনার যে বিরুদ্ধে যে আদালতে আপিল করেছিলেন, সেই আপিলের প্রেক্ষিতে কিন্তু আজকে কিন্তু আসলে ঢাকা জেলা দায়রা জজ আদালতের প্রথম বেঞ্চ কিন্তু আসলে আবারও সেই যে রায় কিন্তু দিয়েছেন। ইতিমধ্যে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে আসলে আবারও কিন্তু আসলে যে ঢাকা জেলা দক্ষিণের যে মেয়র হিসেবে কিন্তু পূর্ণ আমরা দেখছি যে আসলে I'm